আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, বানালেন, এরপরে ফেরেশতাদেরকে হুকুম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বললেন, তোমরা সকলে আদমকে সিজদা করো। উসজুদু, তোমরা সিজদা করো লি আদম, আদমকে। সকলে সিজদা করে দিল আদমকে, কিন্তু ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত। ইবলিস সিজদা করল না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ইবলিস কি খবর? আমি তো হুকুম করেছি আদমকে সিজদা করার জন্য, কিন্তু তুমি সিজদা করলে না কেন? কারণ কি? ইবলিস যদি বলতো, আল্লাহ তুমি তো বলেছো ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু, মালায়েকা ফেরেশতাদেরকে তুমি বলেছো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদমকে সিজদা করার জন্য। তুমি তো মালায়েকাদেরকে ফেরেশতাদেরকে সিজদা করার জন্য বলেছো, কিন্তু আমি তো ফেরেশতাদের অন্তর্ভুক্ত না, আমি তো জিন, আমি তো আগুনের তৈরি। আমি হয়তো বুঝতে পারি নাই, তুমি আমাকে এর ভিতরে রেখেছো। আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও। ইবলিস যদি এই কথাটা বলতো, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকেও ক্ষমা করে দিত, কিন্তু ইবলিস ভুল স্বীকার করলো না। ইবলিস আরো যুক্তি পেশ করলো, বলল, আল্লাহ আমি তো আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। আগুনের নিজাম হলো উপরের দিকে যাওয়া, নিচে যদি আগুন জ্বালানো হয়, নিচে আগুন জ্বালানো যদি হয় মাটিতে, এই আগুনের রেহান সেটা উপরে উড়ে যায়, উপরে ওঠে আগুন। কিন্তু যদি মাটিকে আপনি উপরে ছুঁড়ে মারেন, উপর থেকে মাটি টপ করে নিচে পড়ে যাবে। তার মানে মাটির নিজাম হলো নিচে থাকা, আর আগুনের নিজাম হলো উপরে থাকা। যুক্তির কথা হলো আদমকে আমি সিজদা করব না, যদি সিজদা করতে হয় আদম আমাকে করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করার কারণে ইবলিস শয়তান হয় নাই। ভালোভাবে বুঝবেন, ইবলিস শয়তান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা যখন করলেন, তুমি এই কাজটা কেন করলে? আমার অবাধ্যতা পোষণ করলে কেন? সিজদা করলে না কেন? সঙ্গে সঙ্গে ইবলিস যুক্তি পেশ করে দিল, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, নবীজি হুকুম করেছেন, কোরআনে আছে, হাদিসে আছে। এরপরে কারোর কোনো যুক্তি চলে না, যুক্তি দিয়ে এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। এই যুক্তি দেওয়ার কারণে ইবলিস শয়তান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাকে বিতাড়িত করে দিলেন। ইবলিস বলল, আল্লাহ এতদিন যে তোমার ইবাদত করেছি, বন্দেগী করেছি, তাহলে এর বিনিময়ে তুমি কি আমাকে কিছুই দিবা না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই কি চাস কর, তুই আমার ইবাদত করেছিস, সেই ইবাদতের ফল আমি তোকে দেব, তুই কি চাস সেটা বল। ইবলিস তখন বলল, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। এক নম্বর দাবি হলো, ইবলিস তিন দফা দাবি করেছে আল্লাহর কাছে। একটা হলো আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিতে হবে, হায়াত দিতে হবে। আল্লাহ বললেন মঞ্জুর। আর একটা বললেন এই বনি আদমের সেরাই সেরাই ঢুকে দেওয়ার তৌফিক আমাকে দিতে হবে, ক্ষমতা দিতে হবে। আমি বনি আদমকে ধোঁকা দিয়ে তোমার রাস্তা থেকে বের করে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাব। এই বনি আদম যদি আমাকে দেখতে পায়, মেরে একেবারে হত্যা করে ফেলবে। এজন্য তাদের চোখে যেন আমি ধরা না পড়ি, তারা যেন আমাকে ধরতে না পারে। জিন জাতিকে কিন্তু অনেকভাবে ধরা যায়, ধরা যায় না? অনেকভাবে ধরা যায়, কিন্তু শয়তানকে ধরা যায়? ও তো জিন জাতি, ওকে ধরা যায়? অনেকে জিন হাজির করে না, জিন ধরে না, জিন জবাব পর্যন্ত করে, মারে, শাস্তি দেয়, জিনের হাত পা কেটে দেয়, এরকম আছে। তাহলে এই মানুষ এই জিন জাতিকে ধরে তাদেরকে শাস্তি পর্যন্ত দিতে পারে, কিন্তু ইবলিস তো ওই জিনদেরই অন্তর্ভুক্ত, ওকে ধরা যায় না কেন? কারণ হলো আল্লাহর কাছ থেকে
এই মুজিজাটা সে পাইছে। আল্লাহর কাছে দাবি করছে আমি যেন বনি আদমের শিরার ভিতর দিয়ে যেন রক্ত প্রবাহিত হয়, ওই শিরার ভিতর দিয়ে প্রবাহিত হতে পারবো, ওই শিরার ভিতর দিয়ে গিয়ে তাকে ধোকা দেব, কিন্তু বনি আদম যেন আমাকে ধরতে না পারে। এই ক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে দেওয়া হলো। এরপরে রাব্বুল আলামিন আমি যে তোমার বান্দাদেরকে ধোকা দেব, তোমার এত গোলাম, তোমার এত বান্দাদেরকে তো আমি একা ধোকা দিতে পারবো না। এই কারণে আমার তো কিছু শ্রমিক লাগবে, কর্মচারী লাগবে, আমার কর্মচারীগুলোকে তুমি খাওয়ানোর ব্যবস্থা করবে, রিজিকের ব্যবস্থা করবে, কারণ তাদের খাবার না দিতে পারলে তারা থাকবে না, কাজ করবে না, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ক্ষমতাটুকু দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে দিলেন। এই 3 দফা দাবি, ইবলিসের এই 3 দফা দাবি আল্লাহ পাক পূরণ করে দিলেন। এখানে একটা চালাকি করেছে ইবলিস। প্রথম দাবিটার ভিতরে একটা চালাকি করেছে ইবলিস, বলল ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আমরা সকলে জানি ইবলিস কিয়ামত পর্যন্ত হায়াত যে আল্লাহর কাছে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন ইবলিসের চালাকিটা। একটা জিনিস মনে রাখবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন। যখন একটা ফুৎকার দেওয়া হবে, সমস্ত পৃথিবীর মানুষেরা, সমস্ত জীব জন্তুরা মৃত্যুবরণ করবে, সব মরে যাবে। একটা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু লীন হয়ে যাবে, কোনো প্রাণ দেশে থাকবে না, দুনিয়াতে থাকবে না। এরপরে যখন আরেকটি ফুৎকার দেওয়া হবে, ওই ফুৎকারের সময় মাটি ফেটে সব মানুষগুলো উঠতে থাকবে, কিয়ামতের ময়দানে যাবে। আর দ্বিতীয় ফুৎকারের সময় যখন মানুষ উত্থিত হবে, মানুষ যখন উঠে যাবে, কিয়ামতের মাঠের দিকে যখন রওনা হয়ে যাবে, এই সময়টার পরে, এই সময় যে মানুষ জীবিত হলো, এই যে প্রাণ ফিরে পেল, কিয়ামতের মাঠের দিকে দৌড়াতে থাকলো, এরপরে কিয়ামত আর হবে না, আর মানুষ মরবেও না। জান্নাতীরা জান্নাতে চলে যাবে বিচার আচার হওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, কিন্তু ওই পুনরুত্থান হওয়ার পরে আর কোনো প্রাণের মৃত্যু হবে না। জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পরে একজন ফেরেশতা একটি পশুর আকৃতির একটি পশু নিয়ে আসবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, এনে দাঁড়িয়ে ডাক দিবে, ও জান্নাতীরা। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতীরা মাথার উপর করে দিয়ে তাকায় দেখবে, জাহান্নামীদেরকে ডাক দিবে, ও জাহান্নামীরা শোনো। জাহান্নামীরা মাথা উঁচু করবে, এরপরে ফেরেশতা ঘোষণা করবে, ওই পশুটাকে ওখানে জবাই দিয়ে দেওয়া হবে, জবাই করে দেওয়া হবে, আর ঘোষণা করে দেওয়া হবে, তোমরা যারা জান্নাতে আছো, তোমরা যারা জাহান্নামে আছো, তোমরা চিরকাল থাকবে। এই যে মৃত্যু নামক যে বস্তুটা ছিল, মৃত্যু নামক যে জিনিসটা ছিল, এই জিনিসটাকে জবাই করে দেওয়া হলো, মৃত্যু দিয়ে দেওয়া হলো। মৃত্যু নামক জিনিসটারই মৃত্যু হয়ে গেছে, আর কোনদিন কারণ কোনদিন মৃত্যু হবে না। সুতরাং জান্নাতে যারা রয়েছে চিরস্থায়ী জান্নাতে থাকবে, আর জাহান্নামে যারা রয়েছে চিরস্থায়ী তারা জাহান্নামের ভিতরে থাকবে। এই যে পুনরুত্থানের পরে আর মৃত্যু হবে না, ইবলিস বিষয়টা জানতো, যার কারণে ইবলিস বলেছেন ইলা ইয়াউমি ইউবআসুন। ইলা ইয়াউমি ইউবআসুন বলতে বোঝায় ওই দ্বিতীয় ফুৎকারের দিনটা, মানে পুনরুত্থানের দিন। ইবলিস তারা কি করলো, আল্লাহ ইলা ইয়াউমি ইউবআসুন পর্যন্ত আমাকে হায়াত দাও। আমরা যে শুনলাম কিয়ামত পর্যন্ত না, কিয়ামত প্রথম ফুৎকারে কিয়ামত যখন হয়ে যাবে, সবাই যখন মরে যাবে, দ্বিতীয় ফুৎকারে যখন উঠবে, আর কারো মৃত্যু হবে না। চালাকি করে ইবলিস ওই পর্যন্ত হায়াত চাইলো, ওই পর্যন্ত যদি আমি বাঁচি তাহলে আমার আর মৃত্যু হবে না। চালাকিটা দেখছেন? ইয়াউমি ইউবআসুন পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, তাহলে তো ইবলিসের মৃত্যুই হবে না, হবে, কারণ ওই দিনের পরে আর কোনো কারোর মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের চালাকি তো ধরে ফেললেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস তুই আমার কাছে দাবি করেছ ভাষণ পর্যন্ত, কিন্তু তোকে তো দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তোমাকে হায়াত দেওয়া হলো। নির্দিষ্ট সময়টা কোনটা? নির্দিষ্ট সময় হলো এই প্রথম ফুৎকার, অর্থাৎ যেদিন কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই সময় পর্যন্ত তোমাকে অবকাশ দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন, 3 দফা দাবি পূরণ করে দিলেন। কিন্তু ইবলিস অন্যায় করেছিল কয়টা? অন্যায় করেছিল? একটা। কথা বলেন, কয়টা অন্যায় করেছিল? একটা। অন্যায় করার পরে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করলেন, তখন সে যুক্তি পেশ করছে। সে যদি ভুল স্বীকার করত, তাহলে আল্লাহ পাক মাফ করতো না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক একটা হুকুম করেছিলেন। সেই হুকুমটা আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় অমান্য করে ফেলেছেন। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একটা হুকুম অমান্য করছে, কিন্তু আদম আলাইহিস সালাম কি করলো? ভুল স্বীকার করার কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের ভিতরে বসবাস করো। জান্নাতের ভিতরে তোমরা বসবাস করো, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তা খাও, কিন্তু নির্দিষ্ট ওই গাছটার কাছেও কিন্তু তোমরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন, জান্নাতের ভিতরে তুমি বসবাস করো, তুমি থাকো তোমার স্ত্রীকে নিয়ে, মা হাওয়াকে নিয়ে তুমি থাকো, কিন্তু সব জায়গায় যেতে পারবে, তোমার মনে যা ইচ্ছা তাই তুমি খেতে পারবে, কিন্তু ওই যে গাছটা রয়েছে ওই গাছটার কাছে তুমি যাবে না, আল্লাহর নির্দেশটা। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে ওই গাছের ফল খেয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আদম তোমাকে তো নিষেধ করেছি, সব জায়গায় যাওয়ার অনুমতি দিয়েছি, যা ইচ্ছা করো তুমি, সমস্যা নাই, কিন্তু ওই গাছটার কাছে যেতে তো নিষেধ করেছিলাম। তুমি এটা কেন করলে? গাছটার কাছে তুমি কেন চলে গেলে? গাছটার ফল তুমি কেন খেয়ে ফেললে? আমার হুকুমটা অমান্য করলে কেন? কারণ কি? সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম ইবলিসের মতো যুক্তি পেশ করেন নাই। যুক্তি পেশ করলে করতে পারতেন, আল্লাহ সব কিছুই তো বলেছো, সব কিছুই তো আমি খেয়েছি, সব জায়গায় করেছি, কিন্তু একটা গাছের ফল খাই কি হবে? আমার তো কি হবে? আর ওই গাছের ফলটা যদি খাওয়া নাই যায়, ওর কাছে যদি যাওয়া নাই যায়, তাহলে ওই গাছটা তুমি জান্নাতে লাগাইলা কেন? যুক্তি পেশ করলে ছিল না যুক্তি? কিন্তু হযরত আদম আলাইহিস সালাম যুক্তি পেশ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম বলে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা অন্যায় করেছি, আমরা অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, জুলুম করে ফেলেছি নিজেদের উপর। তুমি তো দয়ালু, তুমি মেহেরবান। আল্লাহ তুমি আমাদেরকে যদি ক্ষমা না করো, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যখন হযরত আদম আলাইহিস সালাম বিনয়ী হয়ে গেলেন,
হযরত আদম আলাইহিস সালাম পড়ে ফেললেন, তওবা যখন করে ফেললেন, দোয়া যখন করে ফেললেন, আল্লাহর কাছে বিনয়ী বলেন, নম্রতা পেশ করলেন, আল্লাহর কাছে তার ভুল স্বীকার করলেন, সঙ্গে সঙ্গে ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলেন। ফাতাবা আলাইহি কুরআনের ভিতরে রয়েছে। আমরা গল্প শুনেছি অনেক দিন, এখন অনেকে হয়তো শুনি, অনেক আলেমরাই বলে থাকে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন, পৃথিবীতে পাঠানোর পরে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর এক প্রান্তে চলে গেলেন, মা হাওয়া এক প্রান্তে চলে গেলেন। পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন ছিল, সেখানে দুজন দুই প্রান্তে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে 300 থেকে 350 বছর পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম কেঁদেছে। এরপরে হঠাৎ করে মনে পড়েছে, জান্নাতের ভিতরে তো আমি দেখেছিলাম, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের খুঁটিতেও দেখেছিলাম, জান্নাতের ভিতরে বিভিন্ন জায়গায় দেখেছিলাম একটি নাম লেখা রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামটার কথা হঠাৎ করে মনে পড়ে গেল। এরপরে হযরত আদম আলাইহিস সালাম ওই নামে ওসিলা করে maaf চাইলেন, আল্লাহ ওই নামে ওসিলা করে আমাকে maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আদম এই নামটা তুমি কোথায় পেলে, জানলে কিভাবে? এরকম অনেক ঘটনা আরো অনেক কিছু আছে সামনের দিকে, এগুলো আমরা শুনেছি। একটাবার আপনি বিবেকটা খাটান, একটাবার আপনি বিবেকটা খাটান, যদি আপনার কমন সেন্স থাকে। আপনি যে বললেন আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদেছে, তারপরে আরশের পায়ায় নাম লেখা দেখেছে, আরশের খুঁটিতে ওই নামের ওসিলা করে দোয়া করেছে, ক্ষমা চেয়েছে, তারপরে আল্লাহ maaf করেছে। তার মানে 350 বছর পরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ফাতাবা আলাইহি ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতি। আল্লাহ রাব্বুল আলামিন যে কালিমাগুলো শিখিয়ে দিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম যখন বলেছেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি, জুলুম করেছি নিজেদের উপর, তুমি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমা করলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষায় যখন হযরত আদম দোয়া করলেন, ক্ষমা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলেন। সুবহানাল্লাহ। এখানে ফা আছে, তাকিদ আরবিতে ফাতে তাকিদ, সঙ্গে সঙ্গে এক সেকেন্ড দেরি করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। ফাতাবা আলাইহি, এক সেকেন্ড দেরি করেন নাই। তাহলে আপনি যে বললেন 350 বছর কাটছে, কুরআন বলছে না, সঙ্গে সঙ্গে maaf করে দিয়েছে আল্লাহ সুবহানাহু। কার কথা মানবেন আপনি? বলেন, কার কথাটা মানবেন? এরকম কিচ্ছা কাহিনী গল্প আমাদের দেশে আছে না নাই? আছে, বহু গল্প কিচ্ছা কাহিনী।